নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও আছি খুব বেশ। তো এই ভিডিওটা হলো রং খেলার দিনের বা হোলি পূর্ণিমার দিনে, যে যেটা বলে থাকি। সকালবেলায় স্নান করে নিয়েছি, তারপর ছাদে এসেছি ফুল তুলতে। ভাবলাম এই মধুমালতিগুলো দিয়ে একটু মালা গাঁথবো, তাই ফুলগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তারপর ফুলগুলো তুলে নিচে চলে আসলাম। এই যে ফুলগুলো তোলা হয়ে গেছে, তারপরে এই যে দেখো মশাই নিয়ে এসছে পলাশ ফুল, এগুলো একটু ঠাকুরের পায়ে দেব। তারপরে বড়মশাই গিয়েছিল বাজারে আবির কিনতে, আর একটু সন্দেশ আনতে বলেছিলাম, তাই দোকানে ঢুকেছে, সেটা একটু ভিডিও করে আনতে বলেছিলাম, তাই করে এনেছে। তারপর বাজার থেকে এসেছে, আমার গালে একটু আবির দিয়ে দিল। তার আগেও কিন্তু একটু আবির মেখে নিয়েছে। তারপর এই যে ও যাবে একটু বন্ধুদের সঙ্গে আবির খেলতে, আমি লেগে পড়েছি আমার কাজে। ভাবলাম ছুটির দিনে ঠাকুরকে কিছু একটা বানিয়ে দিই, তাই ফ্রায়েড রাইস বানাবো আর পনির বানাবো ঠিক করেছিলাম। এই ফ্রায়েড রাইসে সব কিছু রেডি করে রেখেছি, জাস্ট মাখাবো। আর এদিকে পনিরগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর একটু জলে দিয়ে রেখেছি, একটু উষ্ণ গরম জলে। আর পনিরটা করব আলু আর মটর দিয়ে। মটর আলুটাকে কষতে দিয়েছি, তাতে এদিকে করে নিয়েছি একটুখানি পোস্ত আর কাজু বাদাম হামাদিস্তাতে থেতো করে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম হওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, টমেটো বাটা আর আদা বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে আর একটু হলুদ গুঁড়ি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর নিরামিষ পনির রান্না প্রথমবার অভিজ্ঞতা, একটু একটু করে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করছি আর রান্না করছি। যাই হোক, পনিরের তরকারিটা খেতে কিন্তু খারাপ হয়নি, একটু একটু মিষ্টি করেছিলাম। তারপর গরম মশলাটা করেছি, ওটা সব গরম মশলাগুলো যা যা হয় সবগুলো কড়াই একটু গরম করে নিয়েছি, তার সঙ্গে একটু তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। ওটা গরম করে থেতো করে নিয়েছি। টেস্টটা কিন্তু ভালোই হয়। আমি প্রায় চেষ্টা করি যখন রান্না করি এইভাবে গরম মশলাগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে পেস্ট করে নিতে। সঙ্গে একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কাও ভেজে নিই। শুকনো লঙ্কাটাকে ভাজিনি এখন, কারণ পনিরটাকে করব একটু মিষ্টি মিষ্টি ভাব, তাই শুকনো লঙ্কাটাকে আমি পেস্ট করিনি, তাই দেইনি। কিন্তু তোমরা চাইলে দিতে পারো, টেস্ট কিন্তু খারাপ হয় না। প্রথমবার করছি, খারাপ হয়নি রান্নাটা। এই যে ভালোভাবে আলু মটরগুলো কষে আলুটাকেও ভালোভাবে কষতে দিয়ে দিয়েছি। তারপর জলটা একটু ফুটে আসলে পনিরগুলো দিয়ে দেবো, কিন্তু সেই সময় আর ভিডিওটা করা হয়নি। একা হাতে সব কিছু একটু একটু করে করছি, তো তাই মনে থাকে না ভিডিওগুলো করতে। তো যাই হোক, এখানে তরকারিটা ফুটতে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ফ্রায়েড রাইসটা মেখে নিচ্ছি। এখানে আমি সব কাজু কিশমিশ সব তেলে ভেজে রেখেছিলাম, একটুখানি জাস্ট মেখে নেবো। এতেও একটুখানি গরম মশলা দিয়েছি। আর থালাতে যে চালটা দিয়েছিলাম, এতে একটু নুন, ঘি আর চিনি মাখিয়ে রেখেছিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। কড়াতে এইগুলো আর আমি মাখাইনি, কারণ আমি এত পটু নয় সবগুলোকে ঠিকঠাক করে করার মতো, তাই নিজের হাতে করছি। তাই কড়াইতে না দিয়ে এইখানেই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এইগুলো করার পরে যাব বিকালে একটু ছবি তুলতে, মানে আবির নিয়ে একটুখানি ফটোশ্যুট যাই বলো। ওগুলো করতে একটু একটু সবসময় একঘেয়েমি না থেকে একটুখানি করলে নিজেরও মন একটু ভালো থাকে। তো যাই হোক, এখানে আমার পনিরের তরকারি রেডি হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি। ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, দেখতে একটু অসুবিধা হবে, কিন্তু ঠাকুরকে ওই দিন খুব সুন্দর লেগেছিলো। এখন ঠাকুরকে দিয়েছি আবির মাখতে, আমি পায়ে একটু দিয়ে তার বড়দের সবাই বাড়ির সবার বড়দের পায়ে দিয়েছি। তারপর ঠাকুরকে দিয়েছি তুমি একটু মাখো। তারপর ঠাকুরকে একটি খাবার থালা সাজিয়ে দিয়েছি, বলে যা পেরেছি তাই করে দিয়েছি, তুমি এইবারের মতো খেয়ে নাও, পরপর চেষ্টা করবো একটু ভালো ভালো করার। আমি ছুটির দিনগুলোতে প্রায় চেষ্টা করি একটু বাড়িতে থেকে ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে পুজো দিতে। এতে নিজের মনটাও বেশ ভালো থাকে আর দিনটাও খুব ভালো যায়। তোমরা কমেন্ট করে বলো আমার ঠাকুরকে সাজানো কেমন হয়েছে। আর হ্যাঁ, তোমরা কেমন আবির খেললে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর বিকেলে চলে এসছে এখানে বাড়িতে মাকে আবির দিয়ে গোপালকেও একটু আবির দিয়েছি, ওটা আর ক্যাপচার করা হয়নি। তারপর এই যে আমাদের ক্যামেরাম্যান আমার বড়মশাই, ও বলে চলো, বোন আর আমি দুজনে রেডি হয়ে গেছি। তারপর এই যে গালে আবির দিয়ে দিচ্ছে, বোনেরও দিয়ে দিয়েছিল, তো ওটা আর হয়নি ক্যাপচার করা। তারপর এই যে আমাদের ফটোশ্যুট চলছে, উনি ফটোশ্যুট কেমনভাবে ছবি তুলতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছে। তো দেখে বলো তো আমাদের এই ছবিগুলো কেমন হয়েছে বোন আর আমার।
বড়মশাই তোলেনি, ওর লজ্জা পাচ্ছিল ছবি তুলতে। তো যাই হোক, এখানেই ভিডিওটাকে শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে। হ্যাঁ, আমি জানি মাঝে মাঝে কথাগুলো কেমন একটা হয়ে যাচ্ছে, তো চেষ্টা করব ভালোভাবে কথা বলার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।